ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা সিটি সিভিল কোডের। এখান থেকে আমরা দেখব যে নোটিফিকেশনের সেকশন, সেখানে দেখো পর তিনটে যে লিস্ট রয়েছে, এই লিস্টটা কিসের লিস্ট না, এটা হচ্ছে মেরিট লিস্ট। তোমরা যারা 27/4/2025 অর্থাৎ 27শে এপ্রিল 2025-এ কলকাতা সিটি সিভিল কোর্টের যে একটা পার্ট রয়েছে কমার্শিয়াল কোর্ট, সেই কোর্টের যে পরীক্ষা হলো গ্রুপ ডি, গ্রুপ সি এবং স্টেনোগ্রাফার, এই যে তিনটে পোস্টের পরীক্ষা এবং ডিও, এদের যে পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু ফাইনালি এখনো পর্যন্ত না আসলেও মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ কে কত পেলে তোমরা তোমাদের মার্কস কিন্তু জেনে গেলে। খুব দ্রুত কিন্তু পার্ট টু পরবর্তী ধাপ তোমাদের জন্য আসতে চলেছে। দেখো 27 তারিখে পরীক্ষা হয়ে 28 তারিখে যদি এরকম রেজাল্ট পাবলিশ করা যায়, তাহলে বুঝতেই পারছো কত দ্রুত নিয়োগ হলো। এবং এরকমটাই আশা করা যায় যে খুব দ্রুত কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সুসম্পন্ন হবে। এই প্রক্রিয়াটা দেখো, আমরা এখান থেকে একটু দেখে নেব কি কি আছে এখানে। দেখো মেরিট লিস্ট রয়েছে এই যে 27/4/2024 পরীক্ষা অনুযায়ী নোটিফিকেশন নাম্বার ছিল, দেখো ডেট ছিল 27/1/2025। তার মানে 3 মাসের মধ্যে পরীক্ষা এবং একদিন বাদেই কিন্তু পরীক্ষার একদিন বাদে অর্থাৎ পরের দিনই কিন্তু মেরিট লিস্ট। তো এরকম দ্রুত মেরিট লিস্ট দেওয়া, এটা কিন্তু খুব খুব কম দেখা যায়। এরকমটা যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থী, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট কিন্তু ভীষণ খুশি হবে এবং আমরাও খুশি যে এরকম দ্রুত নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হচ্ছে। দেখো হায়েস্ট এখানে গ্রুপ ডিতে হায়েস্ট গেছে 78 মার্কস। তোমরা কে কত পেলে এটা দেখে নেবে। এরপরে আমরা যেটা দেখব, এখানে রয়েছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের যে হাইয়েস্ট মার্কস সেটা হচ্ছে 85। এবং দেখো কতজন পাস করেছে, কতজন পরীক্ষা দিয়েছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে। আর নাম এবং বাবার নাম সবই দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, তোমরা মিলিয়ে দেখবে তোমরা কত পেলে। এবং নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এটার যে হাইয়েস্ট মার্ক সেখানে কিন্তু রয়েছে 77.5, 77.5 রয়েছে। এবং সর্বোচ্চ নাম্বার এত হলেও সর্বনিম্ন নাম্বার কিন্তু -12.5। দেখো -12.5, এটা কিন্তু সর্বনিম্ন নাম্বার। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের ডিও। এখানে দেখো সর্বোচ্চ নাম্বার গেছে, সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে সে পেয়েছে 66। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত পরের দিন পরীক্ষা হলো 27 তারিখ, 29 তারিখে কিন্তু এই রেজাল্ট কিন্তু দিয়ে দিল। এত দ্রুত যদি রেজাল্ট দেয় তাহলে বুঝতে পারছো যারা সিটি সিভিল কোর্টের পরীক্ষার জন্য ভাবছিলে তাদেরকে বলবো তোমাদের হাতেও খুব সময় কম, তোমরা দ্রুত দ্রুত কিন্তু পড়াশোনাটাকে সেই লেভেলে নিয়ে যাও। আর আমাদের মক টেস্ট সিটি সিভিল কোর্টের রয়েছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে আমাদের মক টেস্টটাকে তোমরা অ্যাভেল করে নাও, কারণ পরীক্ষা কিন্তু দ্রুত হবে। তার নমুনা কিন্তু আমরা এই রেজাল্ট দেখেই বুঝতে পারছি। তো আমরা আশা করব তোমরা খুব দ্রুত চাকরি পাও এবং তোমরা যারা পাশ করলে, তোমরা যারা এখনো পর্যন্ত টপ র্যাঙ্ক করলে, তাদের প্রত্যেককে বলবো তোমরা এগিয়ে চলো। তোমাদেরকে অভিনন্দন, তোমরা এগিয়ে চলো পরবর্তী ধাপের জন্য। আর মক টেস্ট যারা নিতে চাও সিটি সিভিল কোর্ট এবং অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের জন্য, তারা অবশ্যই ডেসক্রিপশনের বক্সে দেখো লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।